আসসালামু আলাইকুম। 2026 সালের এসএস শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। তোমাদের ঈদের খুশির মধ্যেই আরও একটি সুখবর দিয়েছে শিক্ষা বোর্ড। দেখো, দৈনিক ইত্তেফাক পত্রিকায় এসএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের নামে শিরোনামে একটা তোমাদের নিউজ প্রকাশিত। দেখো, আরও একটি নিউজ প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের প্রতি কিছু কথা ঈদের সম্পর্কে বলেছে। এটা হচ্ছে প্রথম আলো পত্রিকায়, এবং আমি এখন তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি। তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের এখানে এসএসসি কর্নার দেখতে পাচ্ছ। এখানে সকল ধরনের আপডেটগুলো দিয়ে থাকে। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে পেয়ে যাবা, সবগুলোই দিয়ে দেবো। এখন দেখো, আজকের যে আপডেটটি সেটি হলো তোমাদের দুটো মিলিয়ে সব এমসিকিউ ও সিকিউ মিলিয়ে 33 পাওয়া লাগবে। কিন্তু শিক্ষা বোর্ড এবছরে অনেকের কনসিডার করবে, বলেছে এমসিকিউতে তোমাকে 10-এ 10 পাওয়াই লাগবে, কিন্তু তোমার লিখিততে তুমি 23 পেলে পাস হয় মূলত। কিন্তু 23 না পেয়ে তুমি যদি 18 পাও তবু তোমাকে 33 দিয়ে পাস করাই দেওয়া হবে। এবং এ প্লাসের ক্ষেত্রে ওই একই নিয়ম, তুমি যদি 5-6 মার্কসের জন্য এ প্লাস মিস করো তবে তোমাকে দিয়ে এ প্লাস দিয়ে দেওয়া হবে। এখন বাকি মার্কসটা তো পেতে হবে। এখন এমসিকিউতে কিন্তু 1 মার্কসও বাড়াই দেবে না। এ প্লাস পেতে হলে 25 থেকে 24টা এমসিকিউ হওয়া লাগবে, আর পাস করতে হলে 10টা এমসিকিউ অবশ্যই হওয়া লাগবে। একটা কম হলেও ফেল করাই দিবে। সেক্ষেত্রে এমসিকিউ নিয়ে তোমরা চিন্তায় আছো, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে যে তোমাদের এমসিকিউর জন্য যে সাজেশনটি দিয়েছে তারা, সেটা আমি তোমাদের সাজেশন আকারে সাজিয়েছি সেখান থেকে কালেক্ট করে। শিক্ষা বোর্ড থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি সাজেশনটি, তুমি একটু সুন্দর করে দেখে নাও, তারপরে তুমি এটি কালেক্ট করতে পারবা। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখি তুমি বুঝতে পারবা। দেখো, আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো, 3টে করলে সব কওয়া হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য। আমরা দেখে আসিছ এই অঙ্ক 2টা। দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 - এ সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো, এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো, ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো, বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো, ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড। বিভিন্ন বোর্ডে আরও ওদিকে আছে সামনে, অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। সকল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো। দেখো, প্রত্যেকটা অধ্যায়ে যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো, আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে, তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটাও পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, যতটুকু পেরেছি দেখিয়েছি। এরকমভাবে তুমি টাইপ ভিত্তিক মানে 200 এমসিকিউ তোমাকে দিব। এই 200 এমসিকিউ হচ্ছে শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দিয়েছে যে এগুলো থেকে আমরা প্রশ্ন করেছি, এগুলোর ভিতর থেকে দিব, সেগুলো আমরা কালেক্ট করেছি শিক্ষা বোর্ড থেকে, আমাদের লিঙ্ক থেকে, সেগুলো তোমাদের দিয়ে দিব। ওই 200-র ভিতর দিয়ে যেহেতু সকল বোর্ডে প্রশ্ন করা হয়েছে, তার মানে তুমি এই 200 এমসিকিউ যদি পড়ো এই 200-র বাইরে আর আসবে না, এবং সৃজনশীলটাও দিয়ে দেবো। যে শিক্ষা বোর্ড কিন্তু প্রশ্ন তোমাদের তৈরি হয়ে গেছে, প্রশ্ন তৈরি করার আগে তারা একটা মিটিংয়ে বসে কিছু টপিক নির্দিষ্ট করে, সেই টপিকের উপর দিয়েই কিন্তু তারা প্রশ্ন তৈরি করে। সেই টপিকগুলো তোমাদের দিয়ে দিব, তারপর তোমরা টপিকগুলো পড়ে গেলে 100% সেখান থেকে কমন পাবাই। যেহেতু এই টপিক দিয়েই প্রশ্ন করছে তাহলে তো কমন পাবাই। আর সবাই ঈদের সালামি পাবাই, ঈদের সালামির টাকা দিয়েই কিন্তু এই এটা কিনতে পারবা, তুমি এই কোর্সটা কিনে নিতে পারবা। এই কয়দিনে, মাত্র অল্প কয়টা দিন আছে, সেই কয়দিনে কীভাবে শেষ করবা সেটা তুমি পারবা। এখান থেকে আমরা সকল নির্দেশনা দিয়ে দিব।